ওকে, সো আমরা আজকে এখন দেখব হচ্ছে দূরত্বের সমীকরণটা। কে জয়েন হবে এই অসময়? সো দূরত্বের সমীকরণ আমরা জানি দূরত্ব বলতে আসলে কি বোঝায়। আসলে এটা কোন জায়গা থেকে আনা হয়েছে দেখো, আমি একটু তোমাদের বুঝাই দিই এটা আগে, দেন তোমরা ইজিলি বুঝতে পারবা। ওকে, সো ওকে, বিষয়টা হচ্ছে যে দূরত্বের সমীকরণে আমরা কথা বলবো। সো আমরা জানি যে ভি ইজ ইকুয়ালস টু কি ছিল, ডি ভাগ টি। আমরা আগেই পড়েছি এটা, হ্যাঁ। সো ডি কে আমরা ইচ্ছা করলে এস লিখতে পারি, আলটিমেট একই বোঝায় অনেকটা, তো সমস্যা নাই, হ্যাঁ। আমরা কি লিখতে পারি, আমরা এখানে এস বাই টি লিখতে পারি, হ্যাঁ। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো, ডিস্টেন্স মানে দূরত্ব বোঝাচ্ছে। আলটিমেট সরণ এটা, বাট আমরা দূরত্ব হিসাবে কল্পনা করতে পারি এটাকে, সমস্যা নাই, ঠিক আছে। শুধু লিখলাম, হ্যাঁ, আগে তো লিখলাম না, ওকে, কষ্ট হয় লিখতে আমার এই কারণে। সো দূরত্ব হইলো, হ্যাঁ। সো এখন কথা হচ্ছে যে ভি ইজ ইকুয়ালস টু এস ভাগ টি হইলো, আমরা তো দূরত্ব নিয়ে কথা বলবো। সো এইখান থেকে দূরত্বের সমীকরণ কি বা সূত্র কি বের করা যায়? অবশ্যই যায়। আমরা জানি ভির নিচে কি আছে, এখানে মনে মনে এক আছে, আর আর গুণ করি এটা, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে জাস্ট এটা গুণ করব, তাহলে কি হবে, এস ইজ ইকুয়াল টু কি হবে এখানে, ভি টি গুণ হচ্ছে এখানে, তাহলে এস আর এক গুণ করলে কি হয়, এসই হয়। ভি আর টি টি গুণ করলে কি হয়, ভিটি হয়। সো আমরা কি পেয়ে গেলাম এখান থেকে, দূরত্বের সূত্র পেয়ে গেলাম। ওকে, সো এখানেও আলটিমেট তাই লেখা হয়েছে এস ইকুয়ালস টু ভিটি। ওকে, ভালো কথা বুঝলাম। তো এটা দূরত্বের একটা সমীকরণ, বাট এইটা কি ইউজ, এখন আমরা আরো কিছু কাজ করব, হ্যাঁ। এটা তো দূরত্বের জন্য হইলো, সমীকরণ পাইলাম। যখন তোমাকে যদি বলা হয় দূরত্ব বের করতে, দেখো দূরত্ব বা সরণ, হ্যাঁ, একই বোঝায় আলটিমেট, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব, এখন কখন দূরত্ব সরণ হয় একটু বলি এটা, চলো। সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে, মানে হচ্ছে চেঞ্জ হবে। এখন মনে করো তুমি এখানে আসো, তুমি এখান থেকে এখানে আসলা, তার মানে কি তুমি তোমার স্থানটা পরিবর্তন করছো না, পরিবর্তন করছো, তার মানে কি এটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব, তুমি একটা পথ অতিক্রম করছো। সো অতিক্রান্ত দূরত্বকে আমরা সরণ বলতে পারি, একই বোঝায়, লাউ আর কত যেরকম বোঝায় ওরকম, হ্যাঁ। সো এটা কি বলে, সরণ বলা যায়। যখন দূরত্বের চেঞ্জ হয় তখন তাকে আমরা সরণ বলতে পারি। তো এই কারণে দূরত্ব কিংবা সরণ সমস্যা নাই, হ্যাঁ। সো এখন আমরা নিচে একটা সূত্র আছে, সমীকরণ আছে, সেটাকে প্রতিপাদন করব। দ্যাট মিন্স ওটাকে আমরা ইকুয়েশনটা আমরা বুঝবো কেমনে কি হইলো, হ্যাঁ। সেটা হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। দেখো আমরা এস এর একটা সূত্র পাইলাম, সেটা কি বলতো, এই যে ভিটি। তার মানে এখানে আমি যদি এস বের করতে চাই, আমার কি লাগবে, ভি জানতে হবে, টি জানতে হবে। বাট যদি এমন হয় যে আমরা এস বের করতে বলছে, হ্যাঁ, কিন্তু তোমার প্রশ্নে এও দেওয়া আছে, ইউ দেওয়া আছে, সাপোজ এরকম ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে। এখন বলছে যে তুমি কি বের করবা, তুমি হচ্ছে দূরত্ব বের করো। তো এই সূত্র দিয়ে তুমি তখন করতে পারবা? পারবা না। কেন পারবা না? কারণ এখানে অনলি ভি আর টি ইউজ করা যাবে, বাট এখানে তোমাকে দিবে ইউ দিবে, এ দিবে, টি দিবে। তখন তুমি এগুলো কেমনে বসাবা, এখানে বসানোর কোনো স্কোপ তাই তোমার নাই। সো হবে না। এই কারণে আমাদের এস এর জন্য একটা সূত্র লাগবে, যে সূত্রটা বা লটা যদি আমরা বা ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা এই মানের জন্য কিন্তু আমরা কি করতে পারবো, তখন আমরা ওই ফর্মুলা ইউজ করে ভ্যালু বের করতে পারবো। সেটা সূত্র হচ্ছে কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কেমনে কেমনে কি আসলো এখন আমরা এটা বুঝবো। ওকে, চলো এখন এটা কেটে দিই। ওকে, আমরা টু পরে যাই। দেখো বি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু। এটা একটা বিষয় আছে, এটা কেন কেমনে আসলো চলো এটা আলোচনা করি, ঠিক আছে। এটা তোমরা দেখো না এখনো কিন্তু, হ্যাঁ। তোমরা দেখছো কোনটা কোনটা, তোমরা দেখছো হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কি দেখছো তুমি, এস ভাগ টি দেখছো, বা ডি ভাগ টি দেখছিলে এখানে, এস ভাগ ডি দেখছিলে এখানে। আর একটা আমরা দেখছিলাম কি, পেইন্টও লিখতে ঝামেলা, তাহলে কাটি আবার দাঁড়াও। আর ওই সফটওয়্যারটা ওপেন করলে লেখাটা খুব স্লো হয়ে যায়। সো এস আবার সেম, এখানে টিও ছিল হতে পারে। আর এটা ছিল কি, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি ছিল, ইউ প্লাস এটি ছিল, কিন্তু তোমরা কিন্তু এটা দেখো নাই। কোনটা দেখো নাই, এই যে ইউ প্লাস ভি ভাগ টু, এটা কিন্তু তোমরা এখনো দেখো নাই। সো আমরা এখন বুঝবো যে ইউ প্লাস ভি ভাগ টু বলতে আসলে এখানে কেমনে আসলো, আমরা একটা আলোচনা করি চলো, হ্যাঁ।
তো খেয়াল করি আমরা যে এখানে আলটিমেট গড় বেগ বলছে, কি বলছে এটা? গড় বেগ। গড় বেগ বলতে কি বোঝায়? গড় মানে অ্যাভারেজ। সো অ্যাভারেজ বলতে কি বোঝায় আমরা কিন্তু জানি। যেরকম মনে করো এই বিষয়টা হচ্ছে এরকম যে তুমি মনে করো দুইটা তোমার সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট, হ্যাঁ, একটা সাবজেক্টে তুমি পাইছো কত? 40। একটা সাবজেক্টে তুমি পাইছো কত? সাপোজ 50। অ্যাভারেজটা কত হবে? দুটোকে যোগ করতে হবে অবশ্যই। তারপরে কি করতে হবে? মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সো যোগ করলে কত হবে? 90 হবে। যোগ করলে কত হবে? এখানে 90 হবে। আর আমার সাবজেক্ট সংখ্যা কয়টা? এখানে দুইটা, তাই না? দুইটা সাবজেক্ট। সো দুই দ্বারা কি করতে হবে? ডিভাইড করতে হবে। তাহলে আমার ভ্যালু কত পাবো? 45। এটা আমার কি অ্যাভারেজ ছিল এটা, তাই না? এটা আমার অ্যাভারেজ। সো এটা দুটো সাবজেক্টের জন্য অ্যাভারেজ আমরা এখানে বের করলাম। বাট যদি এখন আমাকে বলা হয় যে বেগের জন্য অ্যাভারেজটা কি হবে, মানে গড় বেগ কি হবে? ওকে, অ্যাভারেজ মানে কি? গড়। সো গড় বেগ, বেগের জন্য গড়টা কেমন করে হবে আমরা যদি বের করতে চাই, তখন আমাদের যে বিষয়টা বুঝতে হবে তা হচ্ছে বেগে দুইটা ভ্যালু আছে কিন্তু। কি কি ভ্যালু আছে? যদি আবার একটু আঁকি আমরা এখানে। প্রথম ক্লাসে প্রথম অধ্যায়ের ক্লাসগুলো ইউটিউবে দিব, ঠিক আছে? বাকিগুলো দিব না। এই যে আমরা আঁকছিলাম আগেও। ওকে, এই মনে করো চলা শুরু করবে, দৌড়াবে, ঠিক আছে? দৌড়াবে। সো এখান থেকে দৌড়ানো শুরু করবে এখন, ঠিক আছে? হ্যাঁ, পজিশন নিল, দৌড়ানো শুরু করবে। ওকে, সে এখানে এসে শেষ করবে দৌড়ানো। তাহলে আবার একটু আঁকি আমরা, চলো। আঁকা শেষ। ওকে, সো এইখান থেকে দৌড়ানো শুরু করছে, এখানে এসে দৌড়ানো শেষ করছে। তো দ্যাট মিন্স যখন সে দৌড়ানো শুরু করছে তখন একটা বেগে দৌড়ানো শুরু করছে। আর এইখানে যখন এসে দৌড়ানো প্রায় যখন শেষ তখন একটা বেগ ছিল। তার মানে কি বেগ কয়টা? এখানে দুইটা। প্রথম যে বেগ সেটা কি ইনিশিয়াল বেগ বা আদি বেগ, মানে প্রথম বেগ, আদি বেগ। হ্যাঁ, কি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি? ইউ দ্বারা প্রকাশ করা হয়। লাস্টে যে বেগ আছে সেই বেগ কি বলতো? শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি, ফাইনাল বেগ। তাহলে কি হবে? এটা ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে গড় কি? আমরা জানি গড় হচ্ছে কি দুই প্রান্তে যোগ করব। দুই দ্বারা কয়টা বেগ এখানে? দুই 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 প্রকার বেগ না, আদি বেগ আর শেষ বেগ। তাহলে কি করতে হবে? যোগ করবা দুইটাকে। ইউ এর জন্য যে ভ্যালুটা ইউ, পরে কি করব? প্লাস দিব, ভি এর ভ্যালুটা যোগ করব, পরে দুইটা বেগ, তাহলে দুই দ্বারা কি করব? ডিভাইড করব। তাহলে আমি কি পাবো? এখানে গড় বেগ পাবো। সিম্পল। এইখানে এই এম নেই, জাস্ট এইভাবেই কি করতে হয়েছে, এখানে সেভাবে এটা আনছে যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু। এখানে বড় ভি মানে কি? গড় বেগ। বেগ তো ভি দ্বারা প্রকাশ করতে হবে, কোনো উপায় নেই। গড়ের জন্য এখানে বড়টা ভি দিছে। আর এই ভি হলো, এটা এই ভি মানে হলো গড় বেগ, বড় ভি গড় বেগ, হ্যাঁ। আর এই ভি হলো কি জানো? শেষ বেগ। এই ইউ মানে আদি বেগ, এই টু মানে তো ভাগ, মানে গড় করার জন্য টু দেওয়া হয়েছে, এই আর কি। সো এইভাবে সূত্রটা এখানে আসছে যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু। এর গড় বেগটা কিভাবে আসলো, হ্যাঁ। ওকে, আমরা যদি এটা বুঝতে পারি খুব ভালো কথা। আমরা একটু নেক্সটে যাই, চলো। ওকে, কিন্তু একটু আগে আমরা ভি এর জন্য একটা সমীকরণ দেখছিলাম, আমরা জানি। দেখো এখানে বিষয়টা কি হয়েছে, কারা হয়েছে? ও, এগুলো তো আমি আঁকছিলাম, তাই না? Okay, আমরা জানি ভি দুটা সূত্র আছে। ভি ইজ ইকুয়ালস টু এস ভাগ টি, একটা কি বলতো? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে আমরা একটু আগে কি করলাম এখানে সূত্র? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু। চলো লিখি এটা আমরা, হ্যাঁ, একটু গড়বেগের জন্য ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই কত? এখানে টু। ওকে, তো এখন ইউ থাকলো, সমস্যা নেই, আদিবেগ, প্লাস এই যে ভি, আমরা এই ভি এর পরিবর্তে কিন্তু এই সূত্র ইউজ করতে পারি। আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু কি বলতো? ইউ প্লাস ভি, ইউ প্লাস এটি। আমরা কিন্তু জানি সমীকরণটা, কিন্তু আমরা গত লেকচারে বের করছিলাম। তো আমরা ভি এর পরিবর্তে এখানে ইউ প্লাস এটি লিখতে পারি না? পারি। চলো লিখি। তাহলে এই ভি এর পরিবর্তে আমরা ওই সূত্র এখানে নিয়ে আসবো।
কি লিখবো এখানে ইউ প্লাস এটি লিখবো আবার ডিভাইড বাই 2। এই যে অংশটুকু ইউ প্লাস এটি রং করে দেই, ইউ প্লাস এটি এটা কই থেকে আসলো, এই যে আসলো এই ভি এর পরিবর্তে এই ভি ছিল, এই ভি সেম, আর ওই ভি এর জায়গায় আমি কি লিখছি এখন মানটা ভ্যালুটা লিখছি, ভ্যালুটা কত ইউ প্লাস এটি লিখছি। ওকে এখানে দেখো এখানেও সেই কাজটা করা হয়েছে, ঠিক আছে এই আর কি। হ্যাঁ ব্র্যাকেট দিতে পারো, যে ধরুন একটা ভ্যালু আসছে, দুটা ভাইয়া আছে, এখানে একটা ব্র্যাকেট দেওয়া উচিত। ওকে না দিলেও সমস্যা নেই, প্লাস মাইনাস থাকলে অবশ্যই দিতে হবে। ওকে এখন কি করছে দেখি আমরা এখানে, ইউ প্লাস হাফ ইন্টু এ, কাজেই গড় আচ্ছা দেখি আমরা এখানে কি করছে, দাঁড়াও এখানে 2 ইউ ছিল। ওকে আমরা আমরা আমাদের নরমাল হতে করি, ওটা একবারে করছে, চলো আমরা নরমাল হতে করি, কিন্তু জায়গা তো নাই, সমস্যা নাই, পাশে আছে। ওকে ক্যালকুলেশন করো, ইউ আর ইউ কত 2 ইউ, লিখলাম 2 ইউ প্লাস এটি আছে এটি লিখলাম, ডিভাইড বাই 2 আছে 2 লিখলাম। এখন কথা হচ্ছে এই যে 2টা, এই 2 আসলে কার, নিচে যে 2 আমি রং করে দিচ্ছি, এই 2টা কার, এই 2টা কিন্তু সবার, দ্যাট মিন্স এই 2টা কিন্তু এই 2 ইউ এরও, আবার এটি এরও কিন্তু এই 2। তাহলে আমরা একটা কাজ করব, 2টাকে আমরা ইন্ডিভিজুয়ালি সবার কাছে দিয়ে দিই। সেটা হচ্ছে এরকম যে সেটা হচ্ছে 2 ইউ ডিভাইড বাই 2 প্লাস এটি নিচেও কি লিখবো আমরা 2 লিখবো। ওকে লিখলাম। এখন চলো দেখি কি হয়, এই 2 কাটা, তাহলে কি থাকে ইউ থাকে, প্লাস এখানে কি থাকে এটি ভাগ 2। দ্যাট মিন্স এটা কি ইচ্ছা করলে এমনি এমনি লেখা যায়, জায়গা নাই এগুলো কেটে দেই। ও ওকে এটাকে কিন্তু এভাবে লেখাতে ইচ্ছা করলে যে ইউ আছে থাকলো সমস্যা নাই, প্লাস এই টোটাল নিচে আছে তো, আর উপরে কি আছে এক, কিন্তু সবার সাথে থাকে, এখানে সবাই আমরা জানি যে সবার সাথে গুণ আকারে কি থাকে এক থাকে, সো আমরা একটু এই হাফটাকে আলাদা লিখে দিই, উপরে এক আছে নিচে কি আছে 2 আছে, সাথে এটিকে আমরা এভাবে লিখলাম। আলটিমেট একই, কারণ আমরা জানি যে এটি আলটিমেট কোথায় আছে উপরে আছে, কারণ এটি নিচে কি আছে মনে মনে এক আছে, সো এটি উপরে আছে, আলটিমেট এটা আর এটা কিন্তু একই বোঝায়, একটু একটু কি অন্যভাবে লেখা, হ্যাঁ অন্যভাবে ডিজাইন করা এই আর কি, বাট একই বোঝায়। হ্যাঁ তো এখানে সেই কাজটা এখানে লিখছে ইউ প্লাস হাফ এটি, ওটা এক লাইনে লিখছে, বাট এখানে কিছু লাইন ছিল, সেই লাইনগুলো আমি তোমাদের দেখাই দিলাম যে কেমনে কেমনে আসলো। হ্যাঁ এগুলা তো এটা লিখে নাও খাতায় এগুলা, যেহেতু বইতে কিছু স্কিপ করছে লাইন এজন্য। স্যার হুম স্যার আমাদের যে মানে স্যার গড়বেগটা যখন স্যার আমরা বার করব, তখন কি স্যার আমাদের লেখা অঙ্কের মধ্যে তখন কি স্যার লেখা থাকবে যে গড়বেগ বের করার জন্য? হুম কিছু ক্লু তো দিবে, জি কিছু ক্লু না দিলে তুমি বুঝবা কেমনে যে গড় বেগ বের করতে হবে। জি স্যার। আর যদি স্যার শুধু ব্যাগ দিয়ে থাকে, তখন আমরা স্যার তখন আমরা তখন ব্যাগের হ্যাঁ সূত্রে। বেগের জন্য যতগুলো সূত্র আছে ততগুলো সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করবা, যে কোনটা অ্যাপ্লাই করলে সুইটেবল হয়। জি স্যার। হ্যাঁ একটু বাম দিকে যান, একটু উপরে যান।
ওকে, সবাই আশা করে লিখছে। চলো আমরা পড়ে যাই। হ্যাঁ ইউ প্লাস 80/2 এ এখান থেকে পরের লাইনে মানে হাফ ইউ কিভাবে প্লাস আসলো? 80/2 2 তো এটা আলটিমেট হাফ বোঝায়, এটা আলটিমেট হাফ বোঝায়। নিচে 2 আছে, উপরে 1 আছে না, উপরে সবার সাথে 1 থাকে আমরা জানি গুণ আকারে। ওই একটাকে আলাদা লিখলাম, দুটোকে আলাদা লিখলাম, যেহেতু সংখ্যাকে আলাদা লিখলাম আর এগুলো তো ভ্যারিয়েবল আকারে থাকে। হ্যাঁ, এগুলোকে আলাদা লিখলাম, এই আর কি। স্যার ভালো। ইউ প্লাস হাফ 80 এটা কি স্যার গড়েরই সূত্র বেগের? একটু পরে দেখতেছি, চলো আর কিছু কাজ আছে। ওকে, এখানে আমরা লিখলাম। এখন কথা হচ্ছে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি আমরা একটু বের করলাম। ওকে, করলাম। সূত্র হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভিটি, আমরা জানি, একটু আগে দেখছিলাম আমরা, ওই যে ভি ইজ ইকুয়ালস টু এস ভাগ টি। তো এখান থেকে এস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ভি ভাগ টি লিখতে পারি। উপরে আছে কিনা দেখি, না কেটে দিছি, দেখি তো। এই যে ভি ইজ ইকুয়ালস টু কি এস ভাগ টি না, তাহলে এস সমান সমান কি হবে, ভিটি হবে, আর আর গুণ করলে। এখন চলো এই সূত্রটাকে আমরা একটু ইউজ করি। তাহলে এটাকে একটু কেটে দিব আমরা। এটা মনে রাখবা যে আমরা কি পেলাম এখানে, ইউ প্লাস এটি পাইছি, অথবা থাকে না, আমি একটু এই পাশে লিখি, তোমাদের সুবিধা হবে তাহলে। আমরা জানি যে এস ইকুয়ালস টু কি হবে, ভিটি হবে, ঠিক আছে। ওকে, এই ভি এর মানটা কিন্তু আমরা মাত্র এটা বের করছি, কি বের করছি, ইউটি প্লাস হাফ ইনটু এটি, এটা বের করছি না। ওই ভি এর জায়গায় এখন আমরা এটা বসাই দিব। চলো এই ভি এর জায়গায় আমরা এখন কি করব, এটা বসাবো, ইউ প্লাস হাফ এটি বের করলাম। পরে কি আছে, টি আছে একটা, টি কে লিখবো আমরা, তো এটা ব্র্যাকেটে দিই আমরা একটা টি দিলাম। এই তো টি এখন কি আকারে আছে এর সাথে, এই টিটা কি আকারে আছে এর সাথে, গুণ আকারে আছে, কারণ এই যে একটা অংশ ব্র্যাকেটে আর এই যে একটা অংশ টি, মাঝখানে কি আছে, এখানে অবশ্যই গুণ আছে। আমরা জানি যে মাঝখানে কোনো কিছু চিহ্ন না থাকা মানে কি থাকা, গুণ থাকা, আমরা জানি। সো এখন চলো আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এক গুণটা করি, ইউ এর সাথে টি গুণ করো, কি হবে, ইউটি প্লাস, এটা তো টি, ঠিক আছে আমি বলতেছি, হ্যাঁ, পরে প্লাস, এবার হাফ এ আছে, লিখি হাফ এ, আর আবার এর সাথে গুণ করা লাগবে, তাহলে টি দুই কালো দুইটা হইলো এরকম, টি ইনটু টি, এটা তো আছে সাথে, আবার কি টি ইনটু টি হইলো, মানে কি টি স্কয়ার, দুইটা টি মানে কি টি স্কয়ার, টি স্কয়ার। তাহলে কি হলো, টিটা গুণ করে দিলাম সবার সাথে, ইউর সাথে টি গুণ করলাম ইউটি, হাফ এ টি আছে, আবার টি গুণ করলে কি হবে, টি দুইটা হয়ে যায়, মানে টি স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। গুণ থাকলে পাওয়ার পরে যোগ হয়, এরকম আমরা সুযোগ করছি আগে ক্লাস 7 এ। টি ইনটু টি মানে কি, টি এর উপরে 1 আছে, এই টির উপরে 1 আছে, টি কমন নিলাম, তাহলে পাওয়ার পরে কি যোগ হবে, 1 প্লাস 1 কত, 2 টি স্কয়ার। হ্যাঁ, এমনি আসে মূলত। ওকে, সো আমাদের সূত্র এস এর জন্য, এই যে অতিক্রান্ত দূরত্ব হলো এস, এস এর জন্য নতুন একটা আমরা সমীকরণ পাইলাম, সেটা কি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো এই যে সূত্র, এই যে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হয়ে গেছে। এটা ভালো করে লেখো এটা।